নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো, আজকের ব্লগটা হচ্ছে তালের রেসিপি। তালের পিঠে কিভাবে বানাবো আর তালের বড়া। তোমরা তো সবাই জানি আমি, তোমরা জানো তালের বড়া বানাতে, তালের লুচি বানাতে, তালের পিঠে বানাতে। আর আমি কিভাবে বানাই সেটাও বলবো তোমাদের। তবে তাল খাওয়া নয়, তাল খেতে হলে কিন্তু একটু ঝামেলা করতেই হবে। সে হোক বছরের স্বাদ, তা বলে তাল খাবো না? চলো, তালটা না আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কি বলো তো, এইগুলোকে মানে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে তালটাকে শাঁসটাকে বের করে বেশ দুধ গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি। তবে জানো, চন্দননগরে গেল বছরে জন্মাষ্টমীর দিনে তাল কত দাম ছিল বলো তো? 500 টাকা, আকাশ ছোঁয়া দাম। তাল খাওয়া তো নয়, তবে আমাদের এনেছিল। যেহেতু ঘরে গোপাল আছে তো, তাই তাল কিনে এনেছিল। তালের দাম নিয়েছিল সব থেকে ছোট যেটা তাল ছিল, মানে সব থেকে ছোট যেটা তাল ছিল সেটা নিয়েছিল 390 করে। সে দাম হোক, বছরের স্বাদ, তা বলে তাল খাবো না? আর আমাদের যে ছোট্ট নাড়ুগোপাল আছে, তার জন্য তো তালের বড়া বানাতেই হবে। তার জন্য তাল কিনে এনেছিল। তবে তালের দাম এবছরে কম আছে, কিন্তু জন্মাষ্টমীর দিনে তালের দাম খুব বাড়বে। তবে এই তালটা আমাদের কিনে নিয়ে এসেছে, এটার দাম হচ্ছে 100 টাকা। তাও নিয়ে এলাম তাল। আমি কিনে আনিনি, মানে আমার বড়মশাই কিনে এনেছে। তো দেখো, আমি তালটা মানে পুরো শাঁসটা বের করে নিয়েছি। তারপরে এটা একটু আলাদা করে রেখে নিয়েছি। তারপরে তালের বড়া বানাবো, তার জন্য আমি একটুখানি একটা বাটির মধ্যে তাল নিয়ে নিয়েছি, তালের শাঁস। সেটাকে আমি একটু গুড় আর দুধ দিয়ে ভালো করে ক্ষীর বানিয়ে নিয়েছি। ওটা দিয়ে আমি বানাবো তালের বড়া। তবে তালের বড়া যেদিন বানালাম, তো আরও একদিন আমি তালের বড়া, তালের পিঠে, তালের লুচি বানিয়েছি। এই দেখো, এই দুধটা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ভালো করে ক্ষীর তৈরি করে নেব। কি বলো তো, সেদিনে নার হয়ে ওঠেনি এতগুলো জিনিস বানানো। কি বলো তো, ওই যে তালটাকে ভালো করে শাঁসটাকে বের করলাম, মানে অনেকটা টাইম লাগলো। তারপরে আবার তালের পিঠে, তালের লুচি, তালের বড়া একসাথে হয়ে উঠলো না, তাই আমি 2 দিন বানিয়েছিলাম। এইদিকে দেখো, আমি নারকেল কোড়া নিয়ে নিলাম। আর কি নিয়েছি, দুধের সাথে ভালো করে তালের যে শাঁসটা হয় সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ক্ষীর মতো করে নিয়েছি। আর এইদিকে দিলাম 2টো এলাচি, আর দিলাম কালো জিরে, মৌরি, কাজু, কিশমিশ। এগুলো দিয়ে ভালো করে আমি একটু বেশ নেড়ে নেব, মানে মাখিয়ে নেব। আর এই যে এগুলো আছে, যে কাজু, কিশমিশ আর নারকেল কোড়া, সেগুলো কিন্তু আমি আরও একদিন বানালাম, মানে তার পরের দিন। আর এইটা দুধটা আমি দিলাম। তবে দুধটা একটু একটু করে মাখবো, যদি পাতলা হয়ে যায়। আর দিলাম সুজি দিলাম বেশ। আর আমি দেব কি বলো তো, ময়দা। তো ময়দা যেমন দেব পরিমাণ মতো লাগবে, তো আমি ময়দা দিলাম। আরও একটুখানি নারকেল কোড়া দিয়ে নেব, মনে হচ্ছিল যেন নারকেল কোড়া আর একটু লাগবে, তাই বাদবাকি রেখে দিলাম। আর দিলাম তালের ক্ষীর। তবে দুধ গুড় দিয়ে আমি ভালো করে ক্ষীর বানিয়ে নিয়েছি, ওটাই কিন্তু দেব। আর এইদিকে দিচ্ছি ময়দা, সাদা যে ময়দাটা হয়, রুল ময়দা, ওটাই দিলাম। রুল ময়দা, সুজি, নারকেল কোড়া, এলাচি, কাজু, কিশমিশ, মৌরি, কালো জিরে, আরও একটু সুজি দিয়ে দিলাম। তবে গুড় দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, তবে আরও একটু আমি গুড় দেব। তবে কি বলো তো, আর এই দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তবে কি বলো তো, এই যে তালের বড়া বানাতে বানাতেই যেন শেষ হয়ে গেল।
এইদিকে ছেলেও বেশ তুলে তুলে খেলো, বড়মশাইও নিচ্ছিল। আর এইদিকে কি বলতো, গুড় আমি আরও একটু দিয়ে দিলাম। আগে গুড় দিয়ে ফুটিয়েছিলাম, কিন্তু এত জিনিসপত্র দিলাম, আর একটু তো গুড় দিতেই হবে, মিষ্টি মিষ্টি, তা না হলে লাগবে না, হবে না, মিষ্টি হবে না। তারপরে আমি ভালো করে এটাকে বেশ পেস্ট করে নিলাম। কি বলতো, তাই না, এই যে তালের বড়া বানালাম, আমাকে কিন্তু আরও পরের দিন আমি তালের বড়া বানালাম, তালের পিঠে, তালের বড়া, তালের লুচি আরও একদিন করলাম। তো আজকে একটু হয়ে উঠলো না, ভাবলাম একই দিনে সবগুলো করব, কিন্তু আর হয়ে উঠলো না। তারপরে দেখো সব তালের ক্ষীরটা আমি দিয়ে দিলাম এই তালের বড়াটার মধ্যে। তবে বাবুর মানে ঈশানের মিস এসেছেন পড়াতে, তো সেই মিস তো পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তার জন্যই আমি তাড়াহুড়ো করে এই তালের বড়াটাই তৈরি করে দিলাম। কি বলো তো, সেই দিনে তো মানে এতগুলো একসাথে হবে না, তাই মিসকে বললাম তুমি আর কবে পড়াতে আসবে বলো তো, বললো বৃহস্পতিবার। তাই আমি বৃহস্পতিবারেও আবার মানে বানিয়েছিলাম তালের পিঠে, তালের বড়া, তালের লুচি। তো আজকে মানে যেদিন মিস আরেকদিন পড়াতে এলো প্রথম দিন, সেদিনে শুধু তালের বড়াই বানিয়েছিলাম। তো এই দেখো এই ডিশের মধ্যে যে আছে কাঁচের প্লেটে, এটা মিসকে সেই দিনই তালের বড়া খাওয়ালাম। তবে ওই যে বললাম হাতে হাতে এই কটা বড়া প্রায় শেষের দিকে। ছেলে বেশ তুলে তুলে খেলো, বড়মশাইও খেলো, তারপরে মিসকে দিলাম। আরও রেখেছিলাম, মানে আমার যে কাজ করে, মানে আমাদের দিদি ভাই, মানে আমার হাতে হাতে যে কাজ করতে সাহায্য করে, তো সেই দিদি ভাইকে পরের দিন সকালে দিলাম, সেই দিদি ভাইকেও দিলাম। তারপরে যে রুটি বানাতে আসে রান্না করে সেই দিদি ভাইকেও আমি দিলাম। তারপরে আর ছিল না, মানে অল্প গুটি কয়েক ছিল। তো যাই হোক, তারপরে ভাবলাম পরের দিন আবার আমি বানাবো। দেখো তারপরের দিন আবার আমি বানালাম পিঠে। সবার প্রথম তৈরি করলাম আমি পিঠে, তবে এইটা নিলাম কামিনী আতপ চালের গুঁড়ো, এটা দিয়ে না আমি পিঠে বানাবো, তালের পিঠে। তো দেখো প্রায় 1 কেজি মতো এনেছে কামিনী চালের আতপ গুঁড়ো। তো এটা নিয়েছে কত যেন 90 টাকা কেজি। তো এটা দিয়ে আর কি আমি তালের পিঠে বানাবো, মানে প্রায় 1 কেজি মতোই, কিছু কম। 1 কেজি পুরোটা দিইনি, মানে 1 কেজি ছিল, কিছু কম রেখেছি। তো এটা ভাবলাম যদি কিছু করি অন্য কিছু সেদিন দেওয়া যাবে। এইদিকে দেখেছো, মানে এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে তালের মানে চালের গুঁড়োটা আমি ঢালছি, আর পড়ে গেল চালের গুঁড়োটা। এই দেখো চালের গুঁড়োটা পড়ে গেল, এক হাতে ক্যামেরা ভিডিও করছি আর এক হাতে চালের গুঁড়োটা ঢালছি। আর এইদিকে দেখো গুড় দিয়ে বেশ ভালো করে তালের ক্ষীর বানিয়ে নিলাম। তবে এটাতে না দুধ দিইনি, শুধু গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো কামিনী চালের মানে আতপ গুঁড়োটা ভালো করে আমি নেড়ে চেড়ে খুন্তি দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে আমি হাত দিয়ে ভালো করে বেশ আটা মাখার মতো মেখে নিলাম। তারপরে কি বলতো, মাখা সন্দেশ দিয়ে কিংবা নারকেল দিয়ে বেশ পিঠের মতো পুর তৈরি করে পিঠে বানালাম। আমি না খুব টাইম হচ্ছিল বলে একটু বড় বড় করেই পিঠেগুলো করেছি, বেশ ছোট ছোট করে করলে ভালো হতো, কিন্তু খুবই সময় কম ছিল। তারপরের দিনে বললাম না আবার পিঠে বানালাম, লুচি বানালাম, আবার তালের বড়া বানালাম একসাথে। সেদিন হয়ে ওঠেনি, যেহেতু কি বলতো সেদিনে তালের শাঁসটাকে ভালো করে পেস্ট করলাম, তারপরে দেরি হয়ে গেল। তো তার পরের দিন আমি আমার বানালাম, দেখো সুন্দর করে বেশ সাজিয়ে নিয়েছি। তবে বেশি করতে পারিনি, যতটুকু করেছি একটু সময়ের মধ্যে, তাও সবাইকে 2-4টে করে দিয়েছি। মানে আমাদের বাড়িতে যে কাজ করতে আসে, যে দিদিভাই আমার হাতে হাতে কাজে সাহায্য করে দেয়, সেই দিদিভাইকে, যে রুটি যার কাছে বানানো হয় সেই দিদিভাইকে, তারপরে আমাদের মিসকে। তো এইদিকে দেখো পিঠে সব বানানো হয়ে গেল। তারপরে পিঠেগুলো আমি একটা ফুটো যে থালা থাকে সেই থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর সাদা কাপড় বেশ এটাতে ঢাকা দিয়ে দিলাম, আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটা ছোট্ট ঢাকনা, আমি এই ঢাকাটা বেশ দিয়ে দিলাম, এরপরে হবে যতক্ষণ লাগে।
মোটামুটি 40 মিনিট পর কি 45 মিনিটের পর আমি আবার নামিয়ে নিলাম। কি বলো তো, পিঠেগুলো যদি না ভালোভাবে হয় শক্ত শক্ত লাগবে, সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। এইদিকে খুবই গরম, আর তাড়াহুড়ো করে আমি এই পিঠেগুলো রেখে দিলাম। তারপরে আবার আরও পিঠে ওই হাঁড়িটার মধ্যে চাপিয়ে দিলাম। এইদিকে দেখো পুরোপুরি পিঠে রেডি। তো আমি যতটুকু পেরেছি মানে বানাবার চেষ্টা করলাম, খুব একটা ভালো হয় না। তারপরে দেখো এইদিকে আবার আমি পিঠে বানানোর পর বানালাম লুচি, তারপরে আবার বানালাম তালের বড়া। সেই দিনে তো বেশি মানে হয়ে উঠলো না, মানে সব মানে দিতে দিতেই শেষ হয়ে গেল। তারপরেও আমি আবার এগুলো বানালাম। তো দেখো এই যে তারপরের দিনে বানালাম তালের লুচি, তালের পিঠে, তালের বড়া। খুব একটা ভালো পারি না, যতটুকু পারি আর কি চেষ্টা করি। তো চলো, তারপরে তালের বড়া বানানো হলো, পিঠে বানানো হলো, লুচি বানানো হলো। এরপরে আমি মিশকে মানে আমার ছেলের মিশকে যে পড়াতে আসেন সেই মিশকে আমি এগুলো একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। মিশকে বলেছিলাম আবার কবে আসবে বলো তো, তো বলেছিল বৃহস্পতিবারে আসবো। তাই একটু সাজিয়ে গুছিয়ে মানে যতটুকু পেরেছি, মানে যতটুকু মানে করি যা হয় আমি মানে দিই আর কি, মিশকে দিই, বা যে কাজ করতে আসে সেই দিদিভাইকে দিই, রুটি বানাতে আসে সেই দিদিভাইকে দিই, এই আর কি। সবাইকে দিয়ে না খেতে ভালো লাগে, দিয়ে খেতে ভালো লাগে। অল্প হলেও 2-4টে হলেও মনে হয় সবাইকে দিই, যা হবে তাই। তো খুব একটা ভালো বানাতে পারি না, তবে যতটুকু করার আমি চেষ্টা করি। তো চলো আজকের মতো